নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমি এই প্রতিবেদনের শিরোনাম করেছি খোকাবাবুর জেদ। বাংলায় তো এক বিশেষ খোকা আছেন না, তিনি কালীঘাটের জমিদার পরিবারের সন্তান এবং একই সঙ্গে এয়ার অ্যাপারেন্ট। তার জেদ তো থাকবেই। তিনি ধরাকে সরাজ্ঞান করেন, তিনি নিজেই পার্টি, নিজেই রাষ্ট্র, তিনি নিজেই সব। খোকাবাবু মাঝে মধ্যেই বলেন, দিল্লির জমিদারদের যদি জেদ থাকে, আমার জেদ কিন্তু তার 10 গুণ বেশি হবেই। তো দিল্লির জমিদার বলতে কেউ আছে কিনা আমরা জানি না, অন্তত আমি তো জানি না। এটা খোকাবাবু এই শব্দবন্ধটি চয়ন করেছেন, কিন্তু কালীঘাটের জমিদার আছেন। কিন্তু জমিদারি ব্যবস্থার বিলোপ হয়ে গেছে অনেক দিন, কিন্তু কালীঘাটের নব্য জমিদাররা, তাদের জায়গির বিস্তৃত কুচবিহার থেকে সাগর পর্যন্ত। এই নিয়ে আমার প্রতিবেদন। তার আগে আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাই আপনাদের সক্রিয় সহযোগিতার জন্য। আশা করি আগামী দিনেও পাবো, বঞ্চিত হব না। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে চলে আসবে। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনি স্বাধীনতার পর থেকে 2014 পর্যন্ত ধরুন, আমি 11তেও বলছি না, 11তে খোকা হেলিকপ্টার করে এসে লিফটে করে উঠেছিলেন মঞ্চে, তার উত্তরণ হয়েছিল, কিন্তু তার বাড়াবাড়ি, তর্জনী উঁচিয়ে একে দেখে নেব, ওকে দেখে নেব, একে চ্যালেঞ্জ, ওকে চ্যালেঞ্জ, সেটা কার্যত শুরু হয়েছে 2014 পর থেকে। কিন্তু স্বাধীনতার পর থেকে ওই 2014 পর্যন্ত বাংলার রাজনীতি যাই হোক না কেন, সিপিএম এর কেন্দ্র বিরোধী অবস্থান, মানছি না, মানব না, কম্পিউটারকে ঢুকতে দেব না, সবকিছুর মধ্যে একটা স্থিতি জাগ্য, তারপরে তৃণমূলের ক্ষমতায় আসা, সবকিছু করে দিয়েছেন, 400 বছরের কাজ বঙ্গেশ্বরী, এগুলো তো ঠিক আছে, আমরা শুনেছি। কিন্তু খোকাবাবুর রাজনীতির মঞ্চে পা ফেলা মাত্র যে জিনিসটা বঙ্গবাসী দেখল, সেটা হচ্ছে অনর্জিত সম্পদকে সামনে রেখে বৈভবের আস্ফালন। খোকাবাবু 250 কিলোমিটার 300 কিলোমিটার গেলেও চার্টার্ড হেলিকপ্টারে যান। হয়তো আগামী দিনে এমনও হতে পারে যে কলকাতা থেকে তিনি ডায়মন্ড হারবারও হেলিকপ্টারে যাবেন। আসলে খোকাবাবু বোধহয় মনে করেন, বা তার সাঙ্গপাঙ্গ বা আইপ্যাক মনে করে, এরকম হেলিকপ্টারে করে এয়ার অ্যাপারেন্ট নামবেন, 1000 পুলিশ তাকে ঘিরে থাকবেন, খোকাবাবু হাত পা নাড়বেন, তাতে নাকি একজন নেতা হিসাবে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়। আমি জানি না এই ন্যারেটিভ কতটা পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করে। পশ্চিমবঙ্গের মানুষ যাই হোক, রাজনেতাদের বৈভবের আস্ফালন তারা পছন্দ করেন বলে আমার মনে হয় না। আমাদের মতো মধ্যবয়সী বলুন, আরো প্রবীণ যারা, বা একদম নতুন বাচ্চা ছেলে মেয়ে, তারা হয়তো অনেকে রাজনীতি করেন না, রাজনীতি সচেতন নয়, কিন্তু একটা জিনিস তো দেখেন তারা, যে বাংলার কালীঘাটের জমিদার পরিবারের এক খোকা অনর্জিত সম্পদকে ব্যবহার করে বৈভবের আস্ফালন করছেন। খোকাবাবু রামপুরহাট গেছিলেন, খুব ভালো কথা, যেতেই পারেন, কার কি বলার আছে। 6ই জানুয়ারি গিয়েছিলেন, মায়ের মন্দিরে তারাপীঠে পুজো দেওয়ার কথা ছিল, সোনালী খাতুনের ছেলের নাম রেখেছেন, সব ঠিক আছে। কিন্তু তারপরেও আইপ্যাকের সাজানো চিত্রনাট্য মেনে একটা কাঁচা নাটক মঞ্চস্থ করলেন। দিদিমণির একটা প্রবণতা আছে রাজনীতির সূচনা থেকে, তিনি সবসময় কল্পিত প্রতিপক্ষ খাড়া করেন, সবসময় তাকে মারার চক্রান্ত হচ্ছে, সবাই তার বিরুদ্ধে চক্রান্ত করছে। মাসখানেক আগে ওই বনগার কাছে গিয়েছিলেন না, হেলিকপ্টার পাননি, বলছেন কেন্দ্র চক্রান্ত করে তার হেলিকপ্টার যাত্রা বাতিল করে দিয়েছে।
হেলিকপ্টারকে তিনি প্রতিপক্ষ ঠাউরেছিলেন। খোকাবাবুও কম যান না, তিনিও কিন্তু হেলিকপ্টারকে প্রতিপক্ষ ঠাউরালেন। কেন ডিজিসিএ তার হেলিকপ্টারকে ওড়ার অনুমতি দিল না? তারপর হেমন্ত সোরেনকে ফোন করে, ওটা খুব বুদ্ধি খাটিয়ে করেছেন খোকা, বলছেন আমি ফোন করলাম, চলে এলো, ব্যাস আমি চলে গেলাম, মানে এলাম, দেখলাম, জয় করলাম, ভিনি ভিটি ভিসি। আমার প্রশ্ন হলো যে অত তাড়াতাড়ি ফোন গেল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে, তিনি সঙ্গে সঙ্গে রাঁচি থেকে একটা হেলিকপ্টার পাঠিয়ে দিলেন, সেই হেলিকপ্টার এসে পৌঁছলো বেহালা ফ্লাইং ক্লাবে, তাতে করে খোকাবাবু উড়ে গেলেন। কোথাও মনে হচ্ছে না এটা একটা সাজানো গল্প? এরকম একটা চিত্রনাট্য আগে থেকে তৈরি করা ছিল? আমি সত্য মিথ্যা জানি না, আসলে খোকাবাবু সবাই তো স্বতঃস্ফূর্ত যোগদান নেই। আপনি অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার আর নূর গাজীর মতো লোকজনকে দিয়ে তো খোকাবাবুর সভাস্থল ভরানো হয়, মানুষের স্বতঃস্ফূর্ততা নেই। তাহলে বারুইপুর বলুন, আলিপুরদুয়ার বলুন, একেবারে তৃণমূলের সমর্থক বন্ধুদের কাছে জানতে চাইছি যে আপনারা কি সেই স্বতঃস্ফূর্ততা পেয়েছেন? বুকে হাত দিয়ে বলুন। আমি খোকাবাবুর বিরোধী রাজনৈতিক কারণে, ব্যক্তিগতভাবে আমার তার সাথে কোনো বিরোধ নেই, তাকে আমি চিনিও না, আলাপ হয়নি কোনোদিন ইত্যাদি, তার প্রতি আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই, কিন্তু আমি তাকে সমালোচনা করি তার কাজ কারবার নিয়ে। তা তৃণমূলের সমর্থকরা আমাকে বলুন, বারুইপুরের সবাই অনেকে ছিলেন, অনেকে টেলিভিশনে দেখেছেন, আলিপুরদুয়ারের সভা দেখেছেন, আপনারা বলুন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল করেন, দিদির নামে ভোটটা দেন, দিদির দীর্ঘদিনের লড়াই সংগ্রামের আপনারা সাক্ষী বা আপনারা সমর্থক, মমতার নামে এখনো আপনাদের অনেকের আবেগ আছে। দিদিমণিকে দেখুন আর পাশে খোকাবাবুকে দেখুন, দুজনের চাল চলনের মধ্যে কি পার্থক্য। দিদিমণি এখনটাও অনেকটা একটু আরাম টারামের মধ্যে থাকতে পছন্দ করেন, কিন্তু দীর্ঘদিন তিনি কিন্তু কৃচ্ছ সাধন করেছেন। কৃচ্ছ সাধন রাজনীতিবিদদের করা অবশ্য পালনীয় কর্তব্য বলে তিনি মনে করতেন, কিন্তু তার এয়ার অ্যাপারেন্ট সমূলে আঘাত এনেছে দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতিতে যে বিশ্বাসটা সবাই লালন পালন করেছে, কৃচ্ছ সাধন করো, সরল অনড়াম্বর জীবনযাপন করো, তারই তো জননেতা বা জননেত্রী হওয়া যায়। খোকাবাবু সম্পূর্ণ উল্টো পথে হাঁটেন। খোকাবাবু মনে করেন এই যে হেলিকপ্টার করে নামলেন, এত পুলিশ তার নিরাপত্তায়, বিরাট বড় র্যাম্প করে টাকা শ্রাদ্ধ করলেন, এতেই নাকি নেতা হওয়া যায়, এতেই নাকি জনদেবতা তাকে নেতা বলে মেনে নেবেন। আপনারা বলুন, এভাবে কি নেতা হওয়া যায়? দিদিমণি যাকে এয়ার অ্যাপারেন্ট করেছেন, তিনি কি নিজের যোগ্যতায় একটা ওয়ার্ড জেতাতে পারবেন? দিদিমণির আলোয় আলোকিত তিনি, দিদিমণির প্রশ্রয়ে খোকার এই বাড়াবাড়ি আসলে অন্তঃসার শূন্য, এমটি ভেসেল সাউন্ডস মাচ। বাংলা, ইংরেজি, হিন্দি বলতে পারি, এটা একটা রাজনৈতিক নেতার একমাত্র গুণ নয়। ইংরেজি মিডিয়ামে পড়া যে কোনো ছেলে মেয়ে ফ্লুয়েন্টলি হিন্দি ইংরেজিটা বলতে পারে। বহু সেলস রিপ্রেজেন্টেটিভ আছে বহু কোম্পানির, তারাও গড় করে হিন্দি ইংরেজি বলতে পারে। বক্তব্যের মধ্যে যদি কোনো সারাৎসার না থাকে, ডিভয়েড অফ কন্টেন্ট হয়, তাহলে ওই বক্তব্যের কোনো অভিঘাত জনমানসে তৈরি হয় না। ইকোসিস্টেম তালি মারতে পারে যে দারুণ দিলেন খোকা। আসলে খোকা যে দিদিমণির সাড়ে সর্বনাশ করছেন, বাংলার জনতার কাছে দিদিমণির যে পরিচয়টা ছিল এতদিন, সেই পরিচয়টাকেই মুছে দিতে চাইছেন খোকা বৈভবের আস্ফালন করে। এটাকে তৃণমূলের নেতারা কর্মীরা বুঝছেন না, কিন্তু কে কাকে বলবে? খোকাকে সঠিক পরামর্শ দেওয়ার লোক তো নেই, এবং খোকা শুনবেন না। কথায় বার্তায় হাবে ভাবে চাল চলনে অহংকার দেখেছেন, ফুটে বেরোচ্ছে অহংকার। ইনি নাকি এয়ার অ্যাপারেন্ট, ইনি নাকি জননেতা।
তা খোকাবাবু খুব জেদের কথা বলেছেন, ভালো, হেলিকপ্টার চড়ার জেদ, আরো অনেক কিছু জেদ আছে, আর বললাম না। তা শুভেন্দু ভালো বলেছেন, ঠিক আছে রাজনীতিবিদদের জেদ থাকা ভালো, কিন্তু ডায়মন্ড হারবার মডেলে ভোট করবেন এই জেদটা কিন্তু রাখবেন না, এই জেদ আপনার কখনো পূরণ হবে না। এবার যত দিন যাচ্ছে খোকাবাবুর অহংকার তত বেশি হচ্ছে, কিন্তু নিজে তো কিছু করেননি। সাজানো বাগান, তাতে খোকা এসে বসেছেন। বহুদিন আগে একটা ছড়া পড়েছিলাম, এই প্রসঙ্গ নয়, বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে আমার ইউনিভার্সিটিতে একটা পেপার করতে হয়েছিল বিধানসভায় রাজনীতির ভাষা। তখন আমি নিয়মিত বিধানসভায় যেতাম, লাইব্রেরিতে বসে থাকতাম। সাজানো বাগান শুকিয়ে গেল, শুনিল না কেহ যুক্তি, কত রিলিফ মাইল দিয়ে বাঁচিয়েছে এই দেশ, তবু জনগণ কিনম খারাম ভুলিয়াছে কংগ্রেস। মাঝে আমার আরো একটা লাইন ছিল, সাজানো বাগানও শুকিয়ে যায়, যদি সাজানো বাগানকে যত্নে লালন পালন না করা হয়, যদি অনর্জিত সম্পদকে পুঁজি করে এয়ার অ্যাপারেন্ট বৈভবে আস্ফালন করে। লিখে নিন, পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে নেবে না, প্রত্যাখ্যান করবে। জনদেবতা ওই ইভিএম এ বিপ্লব ঘটিয়ে খোকাকে বুঝিয়ে দেবে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। শুনে নাও খোকা বাবু। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.